হ্যালো সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি নন গ্যারান্টি চায়না এলইডি বাল্ব মেরামত করতে হয়। এই ধরনের নষ্ট এলইডি বাল্ব এর উপরের এলইডি এবং ভেতরের যে ড্রাইভারটি থাকে সেই ড্রাইভারও নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই বাল্বের শুধু কাভার রয়েছে। আমরা সম্পূর্ণ ড্রাইভার নিজস্বভাবে তৈরি করে আপনাদের দেখাবো কিভাবে একটি নন গ্যারান্টি এলইডি বাল্ব আমরা খুব সহজেই সার্ভিসিং করতে পারি। দেখুন, এর ভিতর থেকে যে ড্রাইভারটি বের করা হলো সেই ড্রাইভারটি নষ্ট। আমরা এই ড্রাইভার থেকে শুধু একটি ক্যাপাসিটার নেব। হাই ভোল্টের একটি ক্যাপাসিটার থাকে, যে ক্যাপাসিটারের মান 6.8 220 ভোল্ট অথবা 160 ভোল্ট, 4.7 160 ভোল্ট হতে পারে। অর্থাৎ এই ধরনের ড্রাইভারের যে ধরনের হাই ভোল্টেজ ক্যাপাসিটার থেকে আমরা ক্যাপাসিটারটি খুলে নেব। ক্যাপাসিটারটি খোলার পরে আমরা 4টি রেকটিফায়ার দিয়ে একটি পিএফের সাহায্যে নতুন একটি ড্রাইভার তৈরি করে এই বাল্বে লাগিয়ে আপনাদের জ্বালিয়ে দেখাবো। এবং এইভাবে তৈরি করলে আশা করি এই এলইডি বাল্বগুলো খুব সহজে কাটবে না, দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন বাড়িতেই। দেখুন, 4টি রেকটিফায়ার আমরা ব্রিজ করে নিয়েছি। ব্রিজ সাদা মাথা 2টি এক জায়গায়, কালো মাথা এক জায়গায়, এবং অপর প্রান্তে এসি ঢুকবে। ব্রিজ রেকটিফায়ার দেখতে হলে আমার ভিডিও রয়েছে চ্যানেলে, ব্রিজ রেকটিফায়ার দেখে আসতে পারেন। তো রেকটিফায়ার ব্রিজ করার পরে রেকটিফায়ারের যে প্রান্ত পজিটিভ, ক্যাপাসিটারের সেই প্রান্ত পজিটিভে আমরা সংযোগ করে দিচ্ছি, আর নেগেটিভ প্রান্ত আমরা নেগেটিভে সংযোগ করে দিচ্ছি। ক্যাপাসিটারটি লাগালে এলইডি বাল্ব নিখুঁতভাবে জ্বলবে, কোনো কাঁপাকাঁপি করবে না। যদি আমরা ক্যাপাসিটারটি না দিই তাহলে হালকা একটু কাঁপাকাঁপি করে এলইডি বাল্বটি, সেই জন্য আমরা ক্যাপাসিটার লাগালাম। এবারে 105 একটি পিএফ আমরা এসি ইনপুটের জন্য এই রেকটিফায়ারের এক প্রান্তে লাগালাম, যে প্রান্ত দিয়ে এসি প্রবেশ করবে। তো রেকটিফায়ার, ক্যাপাসিটার এবং পিএফ সংযোগ দেওয়া শেষ। আমরা এবারে একটি আয়রনের সাহায্যে সুন্দরভাবে ঝালাই করে লাগিয়ে দিচ্ছি। তো আয়রন দিয়ে রাং ঝালাই করা শেষ। এবারে আমরা এই ড্রাইভার সার্কিটে এসি কানেকশন দিব। রেকটিফায়ারের ব্যাক প্রান্তে যে এসি সংযোগ দেওয়া যায়, আমরা সেই প্রান্ত দিয়ে এসি সংযোগ দিব। এসি সংযোগ প্রবেশ করবে এক প্রান্তে 105 যে বড় পিএফ রয়েছে সেই পিএফ বুস্টার পিএফ সাহায্যে, আর অপর প্রান্ত ডাইরেক্ট আমরা রেকটিফায়ারের ব্রিজ প্রান্তে এসি যে প্রান্তে থাকে সেই প্রান্তে আমরা এসি প্রবেশ করাবো। আর ক্যাপাসিটারের যে নেগেটিভ এবং পজিটিভ আমরা সংযোগ দিয়েছি সেই প্রান্ত দিয়ে ডিসি সংযোগ বের হবে, অর্থাৎ যেটি আমরা এলইডি বাল্বে সংযোগ দিব। দেখুন, ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে কালো তার আর পজিটিভ প্রান্তে আমরা লাল তার লাগিয়ে দিলাম। দেখুন, দেখানো হচ্ছে 105 একটি বুস্টার পিএফ এবং 6.8 220 ভোল্টের হাই ভোল্টেজ ক্যাপাসিটার। আমরা এবারে এই বাল্বের যে কাভার রয়েছে, কাভারের হোল্ডারের প্রান্তে এসি যে প্রান্ত দিয়ে ঢুকবে সে প্রান্তে আমরা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। 2 প্রান্তের লম্বা করে আমরা তার রেখেছি যাতে হোল্ডারের ছিদ্র দিয়ে এটি বের হয়ে যায়। আমরা তার দুটি একটু ভাঁজ করে নিয়ে উপরের যে পিন থাকে সেই পিনটি লাগাবো। এই ধরনের নন গ্যারান্টি বাল্বে আপনারা দেখবেন স্ক্রুর মতো 2টি হোল্ডারের পিন থাকে, আমরা চাপ দিয়ে লাগিয়ে দিলাম এবং এর বাড়তি প্রান্ত আমরা একটি কাটিং প্লাস দ্বারা কেটে দিলাম। অপর প্রান্ত আমরা ঠিক সেইভাবেই পিনটি লাগিয়ে দেব।
দেখুন স্ক্রু পিন আমরা বাল্বের হোল্ডারের উপর প্রান্তে লাগাচ্ছি। এই প্রান্ত দিয়ে এসি ভোল্টেজ প্রবেশ করবে। এবারে দুইটি তার রেখেছি লাল এবং কালো, নেগেটিভ এবং পজিটিভ, যা আমরা এই ধরনের 18 ওয়াট এসএমপি সার্কিটে লাগাবো। নষ্ট যে এসএমপি রয়েছে সেটি আমরা খুলে ফেলছি। যে এলইডিটি কেটে গিয়েছে সেটা আমরা খুলে এর যে হিটসিন রয়েছে হিটসিন আগে আমরা এই বাল্বের ফ্রেমে লাগিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে হিটসিনটি লাগানো হচ্ছে। এবারে লাল এবং কালো যে দুই প্রান্ত তার বেরিয়েছে সেই দুটি তার আমরা এই ধরনের 18 ওয়াট এসএমপি সার্কিটে এলইডি সার্কিটে লাগাবো। নতুন একটি 18 ওয়াট এলইডি বাল্ব আমরা এবারে লাগাচ্ছি। এর দুই প্রান্তে আমরা দুটি স্ক্রুর সাহায্যে হিটসিনের সঙ্গে লাগিয়ে নেব। যদি স্ক্রু না লাগাই তাহলে এটি অতিরিক্ত হিট হয়ে যাবে এবং অতিরিক্ত হিট হওয়ার কারণে বাল্বটি কেটে যাবে। সেজন্য আমরা দুই প্রান্তে দুটি স্ক্রুর সাহায্যে হিটসিনের সঙ্গে এই 18 ওয়াট এসএমপি বাল্ব এলইডি বাল্বটি আমরা লাগালাম। এবারে কানেকশন দেওয়ার পালা। নেগেটিভ এবং পজিটিভ দুটি চিহ্ন দেওয়া থাকে, আমরা প্লাস এবং মাইনাস, লাল তারটি প্লাস কালো তারটি মাইনাস, দুটি সংযোগ আমরা দুই প্রান্তে নির্ভুলভাবে দিয়ে দেব। যদি কানেকশন ভুল হয় তাহলে বাল্বটি জ্বলবে না, সেই কারণে আমরা দেখে লাগাবো। যে প্রান্তে পজিটিভ লাল তার, নেগেটিভ প্রান্তে কালো তার। তো বন্ধুগণ, এসএমপি এলইডি লাগানো শেষ। এবার আমরা এটি পরীক্ষা করে দেখব বাল্ব জ্বলে কিনা। দেখুন আমরা এসি সংযোগ দিচ্ছি, তো সুন্দরভাবে বাল্বটি জ্বলে উঠলো। তো বন্ধুগণ, এইভাবে যদি আপনারা ড্রাইভার নিজে তৈরি করে একটি বাল্ব মেরামত করেন তাহলে অনেক দিন দীর্ঘস্থায়ী আপনারা এই ধরনের নন গ্যারান্টি এলইডি বাল্ব ব্যবহার করতে পারবেন। তো বন্ধুগণ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।